Hey guys, Assalamu alaikum. My name is Ajanjan. Welcome back to another new gameplay. আজকে গেমটা খেলে চলেছি মাইনক্রাফট। তো চলো মাইনক্রাফট স্টার্ট করা যাক। প্রথমে জানাই তোমাদের সকলকে গরু মুবারক, মানে ঈদ মুবারক আর কি। দেখতে পাচ্ছ যে আমরা আজকে মাইনক্রাফট এপিসোড 2 খেলবো। তোমাদের মানে থাম্বনেল থেকে তোমরা অবভিয়াসলি বুঝে গেছো। তো আজকে চলো খেলা যাক মাইনক্রাফট এপিসোড 2। তো স্টার্ট করা যাক। এবং গাইস তোমরা প্লিজ সকালে আমরা চলো আর গেমের পাশাপাশি আমরা একটু ঈদ উপলক্ষে কিছু গল্প করব। তো চলো গেম স্টার্ট করে দিয়েছি আমি। তো প্রথমে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, সেই জন্য আমি ঘুমিয়ে নিব। আর আমাদের যে স্পিড মোডটা আছে যেটা দেওয়া ছিল, যার কারণে আমি ভুলেই দিয়ে ফেলি, আমার হাতটা চলে যায় আর কি। আর মাইনক্রাফট এপিসোড ওয়ানটা হলো এটা, তোমরা ভালো মতো দেখে নাও, এটা তোমরা দেখে আসতে পারো। আর যারা যারা আমাদের চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের 40 সাবস্ক্রাইবার্স পূর্ণ করার জন্য। তো এছাড়া দেখতে পাচ্ছ যে আমি পানির নিচে এসেছি, এবং তো গাইস আমরা ভুলে ক্রিয়েটিভ মোডে ছিলাম, এই জন্য আমরা সার্ভাইভাল মোডে এসে পড়েছি। এবং আমি যতটুকু জানি ফাতেনিক হালকা একটু খেলেছে, কিন্তু কোনো ইমপ্রুভ করেনি, জাস্ট খেলেছিল, যার কারণে হয়তো ক্রিয়েটিভ মোডে ছিল। তো বাদ দাও। তো এখন আমরা আমাদের না এই পর্বে আমরা উন্নত করবো আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জিনিস দরকার, যেমন চেস দরকার, মানে আমাদের কিছু সোল্ড দরকার, যেমন স্টোনের যে মানে আর্টসগুলো হয়, এগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমাদের কাছে মনে হয় আগে থেকে কিছু আছে, কিন্তু আরও দরকার। এই জন্য আমরা এখানে এই পর্বে আমরা কী করতে চলেছি তোমাদের এখন বলে দিই। আমরা এই পর্বে এখন যেমন আমরা তলোয়ার, কুড়াল এসব ক্রিয়েট করব স্টোনের। আর হচ্ছে গিয়ে আমরা মানে সোনার ডায়মন্ড তো স্বাভাবিক নয়, এটা অনেক অস্বাভাবিক, কারণ হচ্ছে পেতে অনেক কষ্ট হয়ে গেছে অনেক। তো এটা বানানোর পর আমাদের না দেখতে পাচ্ছ যেখানে আমি বানাচ্ছি, তো এখানে আমাদের বানানোর জন্য না তো আমাদের কিছু স্টিকও লাগবে। তো আমাদের আপাতত দেখতে পাচ্ছি একটা বানিয়ে ফেলেছি। তো আমরা এখন স্টিক কালেক্ট করব। স্টিক কালেক্ট করার পর আমাদের এখানে স্টিক কালেক্ট করতে হবে। গাইস তোমাদের আর একটা কথা বলে দিই যে আমরা না এখন কাটছি, উল্টাপাল্টা কথা বলছি। তো গাইস অনেক ঈদ মোবারকের শুভেচ্ছা তো জানাতেই হয়, কারণ হচ্ছে ঈদ মোবারক হচ্ছে আমাদের জন্য অনেক স্পেশাল। কারণ হচ্ছে আমরা ঈদের দিন অনেক মজা করি, আর আমার আম্মা আপাতত রোস্ট পোলাও সব কিছু বাক করছে, যেগুলো তোমাদের মনে ইস্যু করছে। তোমরা সেটা খেতে নিতে পারো, মানে খাওয়ার সময় এটা দেখতে পারো, আর এছাড়া না খেয়েও দেখতে পারো, তোমাদের ইচ্ছা। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন না গাছ কাটছি। আমাদের গাছ কাটার পর আমাদের এখান থেকে স্টিক কালেক্ট করতে হবে, আমাদের আরও স্টোন কালেক্ট করতে হবে, অনেক কাজ আছে। তো আমরা এই পর্বে না আপাতত আমাদের মানে আমাদের আর্টসগুলোকে বৃদ্ধি করব, এবং আমাদের বাড়িতে যেমন চেস, চুলে এসব লাগাবো। এটা হচ্ছে আমাদের এই পর্বের কাজ। এবং মানে তৃতীয় পর্বে আমরা আমাদের কি বলে আমাদের বাড়িটাকে ইমপ্রুভ করব। তোমরা জানো যে একটা ছোটো বাড়িতে থাকা যায় না কোনো সময়, এত ছোটো বাড়িতে থাকা যায় বলো তো? তো এটার মধ্যে আমাদের আরও জিনিস রাখতে হবে, আর পাশাপাশি আমাদের বাড়িটাকে আরও ইমপ্রুভ করতে হবে। যদি জায়গা না থাকে তাহলে আমাদের জায়গা পাল্টিয়ে অন্য কোথাও যেতে হবে, এবং যদি যাওয়া লাগে তাহলে আমরা চতুর্থ পর্বে পাহাড়ে উঠবো। আর পাহাড়ে ওঠার পর আমাদের পাহাড়ে তো আর আলাদা কাজ আছেই, মজা করো। তো বাদ দাও। তো দেখতে পাচ্ছ আমরা এখানে একটা মুরগি পেয়েছি, এখন আমরা মুরগিটাকে মারতে অনেক কষ্ট হয়ে গেছে, আমি দৌড়াতে অনেক কষ্ট হয়। আর আজকে কুরবানির ছিল, তো মানে ছিল বলতে কুরবানির আছে, আজকে কুরবানি ঈদ। তো আমরা গরু এখানে একটাও গরু নেই, দেখতে পাচ্ছ তোমরা একটাও গরু নেই, কিন্তু হ্যাঁ বাস্তবে আমরা একটা গরু কেটেছি, এবং গরুটা অনেক 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 বড় ছিল। তো এটা হচ্ছে একটা ভেড়াটাকে মারি। তো ছাগল ছিল, গরু ছিল। কার বাসায় কি এসে যে বললো ছাগল নাকি গরু, তো ওটা অনেকের বাসায় আসে, তো মানে আরব দেশে আর কি। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন আমাদের না যে পর্বে যে কাজটা সেটাই আগে নিতে হবে, কারণ হচ্ছে বেশি কাজ করলে আমরা ভালোভাবে ইমপ্রুভ হতে পারবো। এই জন্য আপাতত দেখতে পাচ্ছ আমি ঘরে এসে পড়েছি, এবং ঘরে এসে না আমাদেরকে এখানে যে আমাদের যে কি বলে আমাদের যে মানে আমাদের কি
কি ও হ্যাঁ, আমাদের না এখানে কিছু চেস তৈরি করতে হবে। চেস তৈরি করার পর আমরা এখানে চেস তৈরি করার জন্য এতক্ষণ কাঠ এত কিছু কালেক্ট করছিলাম, তোমাদের টুইস্ট দিলাম আর কি। এবং গাইস আমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অনেক কাজ আছে, এবং আজকে ঈদের দিন একটু ভালো লাগছে না, কারণ হচ্ছে গরুটাই কাটা হলো, অনেক রক্ত বাইরে মানে বের হলেই পাটটা একদম লাল হয়ে যায়, এত রক্ত রক্ত। তো দেখতে পাচ্ছ এখানে আমরা চেস সেট আপ করে নিই। তো চেস সেট আপ করে দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটা উপরে চেস লাগিয়ে দিলাম কেন, তো আমরা একটু কাজ করার পরে আসছি আর কি। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সেট আপ শেষ। তো আমরা এখানে সেট আপ করে নিয়েছি। এখন আমাদের না চুলার জন্য জায়গা রাখছি আমি। তো দেখতে পাচ্ছ এখন আমরা চুলা তৈরি করার জন্য আমাদের স্টোনও কালেক্ট করতে হবে। তো অনেকক্ষণ হলো, মোটামুটি 5 মিনিটের মতো হয়েছে। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন না কি করব। তো গাইস এখন আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমাদের কিছু কাজও আছে। তো আমাদের স্টোন কালেক্ট করতে হবে, কারণ হচ্ছে আমাদের চুলা দরকার। আর এখানে আমরা এখন এখানে দেখতে পাচ্ছ যে আমাদের চেসের মধ্যে সব রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের অনেক জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ, এটা কত কিছু। তো গাইস এখন আমাদেরকে না এখানে সব কিছু রাখবো আমরা, এবং রাখার পরে আসে তোমরা এটা দিয়ে কি করবা বলো। A little longer than a few minutes later. ফাইনালি গাইস আমাদের এটা করা শেষ। তো এখন আমরা বাইরে চলে যাই। এখন আমাদের না স্টোন কালেক্ট করতে হবে, এবং স্টোন কালেক্ট করার পর আমাদের আরও কাজ আছে, যেমন কি স্টোন কালেক্ট করার পর আমাদের চুলা বানাতে হবে প্লাস প্লাস প্লাস। তো গাইস আমরা এখন মানে তোমাদের বলে দিই যে আমরা যখন আমাদের 4 পর্ব হবে তখন আমরা এই পাহাড়টিতে উঠবো। তো পাহাড়টি তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আমরা পানিতে নামছি। তো এখন আমরা দেখে নিই আমাদের কাছে কতটা স্টোন আছে, মানে আমাদের যে চুলা বানাবো না চুলার জন্য। তো দেখতে পাচ্ছ 3টা স্টোন আমাদের দরকার চুলা বানানোর জন্য, সেই জন্য আমরা এখন 3টা স্টোন কালেক্ট করতে যাব আর কি। তো এখন চলে যাই স্টোন কালেক্ট করতে আর কি। তো এখানে এখন বের হবে এবং আমরা এখন যাচ্ছি স্টোন কালেক্ট করার জন্য। তো গাইস আমাদের এখানে তোমরা জানো আমাদের কি করতে হবে। তো এখন আমরা স্টোন কালেক্ট করার জন্য দৌড়াচ্ছি, এবং স্টোন কালেক্ট করতে আমরা এসে পড়েছি। দেখতে পাচ্ছ গাইস আমি যে স্টোন কালেক্টরের যে জিনিসটা এটাই আনিনি, তাই আমি কত বড় পাগল তোমরা চিন্তা করো তো একবার। তো দেখতে পাচ্ছ যে আমি আবার বাসার দিকে রওনা দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এটা আনতে হবে, এবং তাড়াতাড়ি করি গাইস, স্টোনটা তো আনতে হবে তাই না বলো। দেখতে পাচ্ছ এখন আমি স্টোনটা নিয়ে মানে স্টোনের আর্মটা নিয়ে নিই, তারপরে আমরা যাব স্টোন কালেক্ট করার জন্য। স্টোন কালেক্ট করার পর আমাদের আরও কাজ আছে, তোমাদের মানে বলে দিই। আর এখন তোমাদের একটা কথা বলে দিই কি হয়েছে জানো গাইস। আমরা মানে এখন আমরা স্টোন কালেক্ট করছি, সেটা তোমরা দেখতে থাকো। আমি বলছি গাইস, আমি যখন বের হয়েছিলাম আমাদের গরু যখন কুরবানি হচ্ছিল, তখন আমাদের গরুকে যখন মানে চারপাশ থেকে ধরেছিল, এটা বাহুবলী গরু ছিল একবারে। তো এটা পানিতে পড়ে যায়, তারপর সাঁতার কাটছিল আর কি হিরোর মতো। তো ওকে এখন মানে তুলে এনে তারপর শুইয়ে কুরবানি করা হয়। অনেক কষ্ট লাগছিল। তোমাদের কার কার কুরবানি কষ্ট মানে গরুর কুরবানি দেখতে কষ্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন স্টোন কালেক্ট করছি, এবং তোমাদের গল্পটা তো বললামই, তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের গল্পটা শেয়ার করতে পারো যে তোমাদের কুরবানির দিন কেমন কেমন বিষয় হয়। আমার তো এসব বিষয়ে বেশি হয়, যেমন পানিতে পড়ে যায় এসব। তো আমাদের গরু পানিতে পড়ে গেছিলো। গতবার আমাদের গরুর কিছুই হয়নি, আমাদের গরুকে শোয়ানোর পর একটা কুরবানি করা হয়, বাট অনেক কষ্ট ফেলে গেছিলো যে গরুটা গলা কাটার পর রক্ত বের হচ্ছিলো, গরুটা চিল্লাচ্ছিল, অনেক কষ্ট লাগছিল। তো তোমাদের কার গরু কুরবানি দেখে অনেক কষ্ট লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমরা যারা যারা কমেন্ট করবো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবা যে বলবা আপু আমাদের গল্পটা হচ্ছে এটা, বলে কমেন্টে সুন্দর করে লিখে দিবা, আমি পড়বো, পড়ে তোমাদেরটা পিন কমেন্ট করে নিব। তোমরা প্লিজ এই সুযোগটা হাতছাড়া করো না, সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের গল্প শেয়ার করো। কুরবানিদের গল্প শেয়ার করলে আমি অবশ্যই এটা কমিউনিটি যে ল্যাবটা আছে এটাতে দিব আর কি। বুঝে গেছো তোমরা নিশ্চয়ই। তো সবাই 3য় পর্বের জন্য অপেক্ষা করো, এবং সবাইকে ঈদ মুবারক, ভালো থেকো, বাই বাই। Eid Mubarak, like and subscribe and press the bell icon. Eid Mubarak everyone, bye bye.